থেকে চেক আউট করে দিয়েছি, বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। বাই বাই, টেক কেয়ার। কত করে এখানে পেট্রোল লিটার বিক্রি হচ্ছে তো সেটা জানবো। 185, এটা হলো ডিজেল, পেট্রোল হলো এটা। স্টেশন চলে এসেছি আমরা, পুরো স্টেশন চায়না স্টাইলের। এটা এদের ভাষাতে আছে, ট্রেন আসবে, ওয়েলকাম টু বেঙ্গিয়ান। টোটাল আমার 40,000 স্কিপ নিল, এই জন্য অপেক্ষা করছি। ট্রেন এখনো ঢোকেনি, ওদিক থেকে মনে হয় ঢুকবো। ভেতরে ঢুকলাম। হ্যালো সবাইদি, এটা ফার্স্ট এসি, এটা থেকে অতটা লোক নেই। ট্রেন চালু হয়ে গেছে, উইন্ডো সিট পাইনি, যার জন্য ডোরের সামনে এসে দাঁড়িয়ে ভিডিও করছি। यहाँ से अच्छी तरह से दिखाई दे रहा है ভিয়েন্টিয়ান রেলওয়ে স্টেশন। 6-7 জন একসাথে সবাইকে ঢুকিয়ে দিয়েছে। এই যে পাশের লোকটা আমার ঠেলেই যাচ্ছে, বাইরে চলে এসছি আমি। এটা হলো হোস্টেলের বাইরেটা। এখানে সব খাওয়ার দোকান, নো ফিশ আইটেম। ভেজিটেরিয়ান বলছি সেটাও বুঝতে পারছে না। এই ছেলেটা মাছ ভাজছে, পুরো মুখ চোখ ঢেকে। ফাটাফাটি ফ্যান দিয়ে দিয়েছে, এখানে 3টে ফ্যান আছে যাতে প্যাসেঞ্জারে গরম না লাগে। নাইট মার্কেটে চলে এসেছে, বেশ ভালো বড় মার্কেট এটা। কোয়ালিটি এত স্মুথ, এই কাপড়টার কোয়ালিটি এত ভালো, কিন্তু একটাও আমার কপাল একটাও সাইজ নেই। ভেরি ইজ দ্য পিঙ্ক কালার 130। ইয়েস শি সেড ও ইয়েস। আমি এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি, ঢাকার বাংলাদেশের। পাতলা ডাল বানিয়েছে কলকাতা স্টাইলে, ভাত, আর এটা হলো আলু সিদ্ধ। তো আজকে সবাই এমনভাবে আমাকে দেখছে, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছি। রাস্তাঘাট অন্ধকার। টু মাই চ্যানেল, আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। তো হোটেল থেকে চেক আউট করে দিয়েছি, ওই সামনে দাঁড়িয়ে আছে টুকটুক, আর ওই পাশে আমার লাগেজ রাখা আছে দুটো। তো চলো বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। ওকে ইয়া, বাই বাই, টেক কেয়ার। ক্যান আই সিট হিয়ার অর ফ্রন্ট? এখানে মাঝখানে এতদিন ধরে 2 দিন 3 দিন ধরে এখানে আছি, একটা পেট্রোল পাম্প দেখিনি। তো এখানকার পেট্রোলটাও একটু জানার আমার কিউরিয়াসিটি আছে। তো কত করে এখানে পেট্রোল লিটার বিক্রি হচ্ছে তো সেটা জানবো। তাই ওই দাদাটাকে বললাম যে আমি একটু পেট্রোল পাম্প হয়ে তারপর আমি স্টেশনের দিকে যাব। তো বললো ঠিক আছে। তো দাদাটা আমাকে নিয়ে যাচ্ছে। হ্যালো সাবাদি। এখানকার লোকেরা খুব ভালো, খুব মিশুকে, কারোর মধ্যে কোনো প্যাচ নেই। এরা লড়াই ঝগড়া অশান্তি একদম পছন্দ করে না। শান্ত প্রকৃতির লোক, শান্ত প্রকৃতির শহর। তো খুব ভালো লাগলো এখানকার লোকেদের সাথে থেকে, সত্যি খুব হেল্পিং নেচার এরা। তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। সবাইদি বলবে ব্যাস সবার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এরা সবার সাথে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে যায়, খুব তাড়াতাড়ি মিশতে ভালোবাসে এরা, আমাদের ইন্ডিয়ার মতনই সবাই। এসি পেট্রোল পাম্পে এখানকার দাম হলো 185.10, মানে 185। এটা হলো ডিজেল। আর পেট্রোল জিজ্ঞেস করছি, পেট্রোল হলো এটা এখন চলছে 22.9। পেট্রোল আর ডিজেল আলাদা আলাদা প্রাইস আছে। তো এটাই আমার জানা দরকার ছিল। তো চলো এবার বেরিয়ে পড়ি স্টেশনের দিকে। এসি চালু করে দিয়েছে, গরম লাগছে বলে। ভিউটা দেখো বন্ধুরা কি সুন্দর। এখানকার লোকেরা রোস্টেড বেশি খায়। হুইচ স্টেশন? ডাইরেক্ট নর্থ বাস স্টেশন। ওকে, বাস স্টেশন, এটা হলো বাস স্টেশন। স্টেশন চলে এসেছি আমরা, সামনেই দেখা যাচ্ছে স্টেশন। স্টেশনে নামিয়ে দিয়ে গেছে, এবার আমি ভেতরে যাচ্ছি। 1-2 জন বাইরে আছে, বাকি সব ভেতরেই আছে মোটামুটি। গাড়ির ড্রাইভারগুলো সব ভেতরেই আছে, ছাওয়া জায়গাতে। রোদ আছে বন্ধু, দিনের বেলা এখানে বিশাল রোদ, আর রাত্রিবেলা এখানে বিশাল ঠান্ডা। পুরো স্টেশন চায়না স্টাইলের। ট্রেন গেট খোলেনি এখনো, ভেতরে ঢুকলে হয়তো খুলবে। আকাশটা দেখো কালো হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। এখানে ব্যাগটা রাখি আমার। ছাতা স্টাইলের স্টেশনের ভেতরে বসার জন্য ভিতরে ঢুকছি এবার। সবাইদি চেকিং ফর হিয়ার দিস লাগেজ। ওকে, আইল জাস্ট গো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ভিতরে তেমন কিছু বড় নেই এখানে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার লেখা আছে, এখানে ট্রেনের টাইম টেবিল, এটা রেস্টরুম, বাথরুম, এখানে
হেল্পিং নাম্বার মনে দেওয়া আছে আর ট্রেনের ছবি দেওয়া আছে। এখানে ওয়াটার বটল অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক। এখানে একটাই দোকান আছে যেখানে কেউ নেই আপাতত এখন। জুস, ওয়াটার বটলের সব। আমি একটা ওয়াটার বটল নেব কারণ ওয়াটার বটল নেই আমার কাছে। এর মধ্যে পুরো কোল্ড ড্রিঙ্কস আর এর মধ্যে পুরো চিপস বগেরা সব কিছু আছে। কেউ নেই, ওয়াটার বটল নেব। মানে সব জায়গায় সেন্ট্রাল এসি নেই। ওই কোনাটাতে, ওই দিকটাতে এসি একটু পাওয়া যাচ্ছে হাওয়া। এই দিকটাতে একদমই এসির কোনো নামও নিশান নেই। এটা এদের ভাষাতে আছে, নোটিস স্টপ চেকিং টিকিট ইন 5 minutes বিফোর ডিপাচার। এইদিকে সব ট্রেন আসবে। ওয়েলকাম টু বেংবিয়াং। তো চলো আমি গিয়ে আগে একটা ওয়াটার বটল কিনে নিই। আমি এই 3টে জিনিস নিলাম। একটা আইসক্রিম নিয়েছি যেটা 60 টাকা, 60 কিপ, 60 কিপ। আর এটা একটা চিপস 40 কিপস। টোটাল আমার 40 কিপস নিল, 40,000 কিপ নিল। কারণ ওখানে গিয়ে জানি না কখন খাবো। ওখানে গিয়ে খেতে খেতে টাইম লাগবে কারণ হোস্টেলে যাব। হোস্টেলে গিয়ে ওখানে আশেপাশে খুঁজবো, খোঁজার পর তারপরে কিছু না কিছু পাবো। স্টার্ট হয়ে গেছে আমাদের। এখন বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছে সবাই, মোটামুটি দাঁড়িয়ে আছে এখানে। আর একজনের সাথে দেখা হচ্ছে, ইনি হলো আমাদের ইন্ডিয়াতে থাকে ইনি। আর ওই যে আরেকজন, হ্যালো, হাই। এরা দুজনেই দিল্লিতে থাকে। তো এদের সাথে আজকে দেখা হলো। পরমবীরের স্পেশাল ফ্রেন্ড এরা। তো পরমবীরের ভিডিও তো আমি খুব ভালোবাসি, আমি দেখিও ইনফ্যাক্ট। তো এদের সাথে দেখা হলো। এরা পরমবীরের সম্পর্কে কথা বলছিল, আরও অনেক কিছু ব্যাংককের সম্পর্কে। যে প্রবলেমটা আমি ব্যাংককে বলেছিলাম যে আমার সাথে যেটা হয়েছিল আমি যখন গিয়েছিলাম, তো সেই প্রবলেমটাও এনাদের সাথে হয়েছে। এখন ইনফ্যাক্ট 1 মে থেকে শুরু করেছে এই নতুন রুলসটা ওনারা। তো সেই থেকে সবার কারো না কারোর সাথে কিছু না কিছু প্রবলেম হয়েই চলছে। তো ব্যাংককে সবাই যায় আমাদের জন্যই কামাচ্ছে আর আমাদেরকে দুধ ছাই করছে। এটাই হয়ে গেছে ওদের এখন কাজ। এনিওয়ে, বোর্ডিং স্টার্ট হয়েছে, গেট খোলার বাকি আছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আজকে আমি তাড়াতাড়ি এসে দাঁড়িয়েছি বিকজ লাস্ট টাইম যখন প্রবলেম হয়েছিল পেছনে ধাক্কাধাক্কি চলছিল। তো এখন আমি ধাক্কাধাক্কি খেতে চাই না, তার জন্য সামনেই এসে দাঁড়িয়েছি। এর জন্য অপেক্ষা করছি। ট্রেন এখনও ঢোকেনি। ওই দিক থেকে মনে হয় ঢুকবো। হর্ন তো বাজছে, শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই দিক থেকে ট্রেন আসছে। লাইট তো দেখা যাচ্ছে, জানি না, মনে হচ্ছে আসছে। কারণ এই ইয়েলো লাইনটা আছে, বৃষ্টি অলরেডি পড়ছে। ইয়েলো লাইনটা আছে, তারপর এই যে দিবারটা আছে এখান দিয়ে যেতে হবে। তার নিচে, তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। যেটা ব্যাংককে আমার সাথে হয়েছিল যে ফর্ম ফিল আপ করো, এই করো, ত্যান করো, সেটা ওই লোকটার সাথেও হয়েছিল। ও বললো 1 মে থেকে শুরু হচ্ছে। দেখো ট্রেনটা, ইয়া একটুখানি এগোলেই চিল্লাতে শুরু করে দেয়। टिकट আছে 08। हाँ, एटाई हलो फर्स्ट क्लास एसी। चलो ट्रेन के अंदर चलते हैं। आज कोई धक्कम धक्की नहीं है। ভেতরে ঢুকলাম। হ্যালো সবাইদি। 1C। ওকে, থ্যাংক ইউ। 1C। इस बार भी मुझे विंडो नहीं मिला यार। बाथरूम, এখানকার বাথরুম। এটা ফার্স্ট এসি, এটা থেকে অতটা লোক নেই। জানলার সামনে আজও পাইনি, পেছনের সিটে পড়েছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ট্রেন চালু হয়ে গেছে, উইন্ডো সিট পাইনি, যার জন্য ডোরের সামনে এসে দাঁড়িয়ে ভিডিও করছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে আর সত্যি খুব সুন্দর লাগছে। চারিদিকে পুরো গ্রিনারি, প্রত্যেকটা জায়গাতে একটা করে যেমন এয়ার হোস্টেস দাঁড়িয়ে থাকে সেরকম এখানে সব দাঁড়িয়ে আছে। এখানটা সব লাগেজ রাখার জায়গা। খাওয়ার জিনিস এখানে সেল করছে, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। দুবারই সিট আমি পেছনে পেয়েছি, একদম পেছনে, যেখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামনে পুরো প্যাক। কেবিন ক্রু এসে বারবার করে দেখছে। এদিকেও আছে। কেন ট্রেন মাঝখানে আটকে গেল, দাঁড়িয়ে গেল ট্রেন। 5 মিনিট হয়ে গেছে, ট্রেনটা দাঁড়িয়ে গেল।
কোনো স্টেশনেও আসেনি, এমন যে কোনো স্টেশনে এসেছে তার জন্য দাঁড়িয়ে কোনো স্টেশন আসেনি, পুরো জঙ্গল এখানে। এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি একা একা, না বাইরের ভিউ দেখতে পাচ্ছি না কিছু করতে পারছি, বারবার গলা উঁচু করে করে দেখছি। 3টে বাচ্চা একসাথে জড়ো হয়েছে, 3টে বাচ্চা খেলছে। পুচকিটা মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। সামনে বাচ্চাটাকে বলছি আসতে, সুন্দর খেলছে। ভিয়েন্টিয়ান স্টেশন আমরা পৌঁছে গেছি অলমোস্ট। তো চলো এখন নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে যেটা নেমেছিলাম সেখানে দেখো অত লোক ছিল না, বাট এখানে অনেক লোক নেমেছে, অনেক লোক। এখানে মোটামুটি टूरिज्म ভালোই আছে মোটামুটি, যেটা দেখলাম। यहाँ पे बसेस भी अवेलेबल है और टैक्सी भी अवेलेबल है। बाइक टैक्सी अवेलेबल है नहीं है वो मुझे नहीं पता। यहाँ से अच्छी तरह से दिखाई दे रहा है ভিয়েন্টিয়ান রেলওয়ে স্টেশন। আমরা ভিয়েন্টিয়ান চলে এসেছি। ওয়েলকাম টু লাওসের আর একটা পার্ট ভিয়েন্টিয়ান। এখান থেকে ট্যাক্সি ধরি, ট্যাক্সি ধরার পর তারপর তোমাদেরকে সব বলবো। নাইট মার্কেট আছে, ডে মার্কেট আছে, আর কি আছে সব কিছু তোমাদের ইনফরমেশন এই ভিডিওর সাথে থাকবে। ট্যাক্সি পেয়ে গেছি এখানে। তো 280 বলেছিল, আমি বলেছিলাম না 100, তারপর 100 থেকে শুরু হলো 150,000 কিপ দেবো, তারপর আমাকে নিয়ে যাবে। আমাকে বলেছিল একা নিয়ে যাবে, তো এখন একা নিয়ে যাচ্ছে না, এখন আমাকে সাথে নিয়ে সবাইকে নিচে, আরেকজন ভদ্রমহিলা তাকেও নিয়ে আসলো। সবাইকে মোটামুটি এখানে 6-7 জন একসাথে সবাইকে ঢুকিয়ে দিয়েছে। নো 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 নো, দিস সাইড, দিস ওয়ে। ये सामने वाला घर भी वैसा ही है, ये लाओस का कैपिटल सिटी है। আমার পাশে যারা বসেছে প্যাক করে পুরো কানের পোকা খেয়ে নিয়েছে আমার, এতক্ষণ ধরে বক করছে। পেছনে এই যে পাশের লোকটা আমার ঠেলেই যাচ্ছে, বাইরে চলে এসেছি আমি, বলে দিচ্ছি। তারপর লাস্টে অনেকবার বলার পর একটু শুনছে না, তারপর লাস্টে আমি যখন একটু বললাম যে একটু জুগলিভাবে বললাম যে একটু করে বসুন, তো তখন গিয়ে একটু সরে বসুন। মানে এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, প্রত্যেকটা লোক মানে বেশিরভাগ লোকই দেখছি গায়ে সোয়েটার পরা, জ্যাকেট পরা। আমার পাশে যে বসে আছে সেও জ্যাকেট পরে আছে। এটা হলো হোস্টেল, এটা হলো হোস্টেলের বাইরেটা। ওকে, দিস ইজ দ্য পাসওয়ার্ড। ওকে, গ্রিন মেটাল গেট ইজ। এটা আমার রুমে ভিতরে উঠছি হোস্টেলে। এটার পার ডে নিয়েছে 500 টাকা, মানে 480 টাকা নিয়ে আমার 500 টাকা। জুতো এখানে খুলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার রুম, বেডটা এটা দিয়েছে, একটা ভালো আছে, পর্দা আছে, আর ফ্যান লাগিয়ে দিয়েছে, এসি ভালো আছে। আর এখানে সেপারেট আছে, মানে রুমে লক করা আছে। আমার রুম আমি লক করে যেতে পারবো। একটা রুমে মোটামুটি 4 জন করে আছে, এখানে 2 জন আর এখানে 1 জন, আর আমারটা নিচে আছে। তো রুমটা ভালো আছে, নট ব্যাড। 500 টাকায় খুব ভালোই রুম পেয়েছি। বেডের সামনে ভালো স্কোপ আছে, ল্যাপটপ ট্যাপটপ রাখতে পারবো। আর এখানে একটা লকারও আছে, লকারে আমি আমার জিনিস রাখতে পারবো। চলো ফিলহাল আগে ব্যাগ নিয়ে আসি, তারপর কিছু খেতে যাব। খিদে পেয়েছে, সকালে সে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, তারপরে আমি কিচ্ছু খেতে পাইনি। ডোরের বাইরে দিয়ে লাগানো। F1 একটা আয়না দিয়েছে এখানে সাজুগুজু করার জন্য। এখানেও বাথরুম আছে, কমন বাথরুম। এটা সাবার, এটাও সাবার, এটাও সাবার, মানে দুটো কমন বাথরুম দিয়েছে। তো চলো আগে নিচে থেকে ব্যাগ নিয়ে আসি। এখানে নিজের রান্না নিজে করে খেতে পারবে। তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে, তো এখানে যদি কিছু পাই, তেমন যদি কিছু পাই বস, সবার আগে আমি আলু সিদ্ধ ডাল ভাত করবো। ভাত বাইরে থেকে নিয়ে আসবো, একটু মুসুরির ডাল নেবো, একটা আলু সেদ্ধ নেবো, দুটোকে সেদ্ধ দেবো চটকে, কাঁচা লঙ্কা দিও। ক্যা বাত হ্যাঁ। সকালবেলা ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্টে কী দেবে জানি না।
যদি যেরকম হয় তাহলে ব্রেকফাস্টটা কোনো রকমে ম্যানেজ করে নেব। ব্রেকফাস্টের পরে আমি আমার মতো আলু সেদ্ধ ভাত করে তারপর বেরোবো আমি। এইটা হলো হোস্টেলের বাইরেটা। এখানে মোটামুটি খাওয়ার জিনিস আছে, দেখো মুংফলি আছে আর ওখানে ভাত আছে। চলো ঘরের সামনে ভাত পেয়ে গেছি, ভাত আছে। ভাতের সাথে কি কি আছে একবার দেখে নিই তো, কারণ আমি তো দুপুরে খাইনি। এখানে যদি পাই এখানেই খেয়ে নেব। ভাতের সাথে আছে শাক, চাটনি, চিকেন। মাছের অবস্থা কি হয়ে গেছে। ডিমের ঝোল আর কি সব আছে। শাকও নেই যে আমি শাক দিয়ে খাবো। এই একটা শাক, কি শাক আমি জানি না, পুরো মশা উঠছে। চিকেন টিকেন আর কি কি আছে, মুরগির লিভার, চিকেন, আরও কত কিছু আছে। এটা হলো চায়নার বাদাম, মানে মোটা মোটা, বুঝতে পারছো? আর এটা হলো লাউ বাদাম, এখানকার লাউসের ছোট 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 বাদাম। সবাই আসছে সন্ধ্যাবেলা, বিকাল হয়ে গেছে যেহেতু 5:30 বাজে। এই ছেলেটা মাছ ভাজছে পুরো মুখ চোখ ঢেকে। ট্যাক্সি বাইক নো, ওকে। জিজ্ঞেস করলাম, ও শুধু হাই করে গেল। Where is the night market? This way, going this way. Okay, thank you. এইদিকে আছে বললো। অটো, নাইট মার্কেট, হাউ মাচ? 50? 50,000? 50? 50,000? No, 40,000? Please, please 40,000 bro. ফাটাফাটি ফ্যান দিয়ে দিয়েছে, এখানে 3টে ফ্যান আছে যাতে প্যাসেঞ্জারে গরম না লাগে। নাইট মার্কেটে চলে এসেছে, বেশ ভালো বড় মার্কেট এটা। চারিদিকটা পুরোভাবে ঘুরে দেখতে হবে। এখানে জুম্বা ক্লাস হচ্ছে, দেখো সবাই ফ্রিতে জুম্বা ক্লাস করছে। সামনের লোকটাকে দেখো, একটা টপ করে জুম্বা ক্লাস করছে, দেখো। এখানে একটা রেস্টুরেন্টের মতো বানিয়েছে, মানে বাচ্চাদের মেলা টাইপের মতো লাগিয়েছে। বাচ্চারাও খেলছে, সাথে বড়রাও এনজয় করছে। সন্ধ্যেবেলা এই জায়গাটা বসার জন্য একদম পারফেক্ট প্লেস। এখানে অনেক অনেক খাবার জিনিস আছে। এখানে রেস্টুরেন্ট, অনেকটা জায়গা নিয়ে জোড়া। আসমান কিতা প্যারা লাগ রা, কত সুন্দর লাগছে আকাশটা। এখানে পাক্কা ডিস্কো টিস্কো হবে, ডান্স টান্স হবে মনে হচ্ছে। এখনও কেউ নেই, লোকজন পুরো ফাঁকা পড়ে আছে। এইদিকে তোমরা যদি কোনোদিনও আসো তাহলে এখানে অনেক রকম ভ্যারাইটিস টাইপের এখানকার লোকাল ফুড পাবে। বিকালে পরিবেশটা ভালো লাগবে, দুপুরে রোদ লাগবে ডেফিনেটলি। সন্ধেবেলাটা খুব ভালো এনজয় করতে পারবে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক একবার নেমে দেখি কি আছে এখানে। নো ফিশ আইটেম, ফ্রাইড এগ উইথ টমাটো, দিস ওয়ান। সব এদের ভাষাতে লেখা, কিছুই বুঝতে পারছি না। কি খাবো, সবই তো ওদের চাইনিসে, শাক পাক সব আছে, কিন্তু সব চাইনিসে লেখা। একটাও যদি ইংলিশে লেখা থাকতো টুটা ফোটা যাই হোক পরে বলে দিতে পারতাম যে এটা খাবো এটা খাবো এটা খাবো। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বলেছে এখানে, কোথায় আছে জানি না। এগুলোর মধ্যে কী কী আছে সেগুলো বুঝতে পারছি না। খুব সুন্দর জায়গা, বিকালে এখানে বাচ্চাদের সাথে আসবে, খুব ভালো লাগবে। দূর থেকে দেখো কি সুন্দর লাগছে, বাচ্চারা সব খেলছে এখানে। একদম ঠান্ডা হাওয়া বইছে এখানে, ভীষণ ঠান্ডা হাওয়া। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে বিকালবেলাটা যেমন গঙ্গার পাড়ে বসলে আমাদের ঠান্ডা হাওয়া লাগে, সেম ঠান্ডা হাওয়াটা ফিল করতে পারছি এখানে। লোকটা জুম্বা ডান্স দেখে সত্যি ফাটাফাটি জুম্বা ডান্স করছে লোকটা। তাল বিক্রি হচ্ছে, দেখো তাল নিয়ে যাচ্ছে সবাই। এটা নাইট মার্কেটের পেছন দিকটা। ইউ হ্যাভ কভার iPhone 12? Yes, 12. How much this one and how much this one? That one and this one. Give me this. এটা নিলাম 1000 keep. So your grandfather is he's from India? Yeah. Yeah. Okay. Son-in-law. Son-in-law. Okay. Sorry. Okay.
বাই বাই। Have a good trip. থ্যাংক ইউ। টপগুলো সত্যি খুব সুন্দর সুন্দর। দিস ওয়ান ডোন্ট হ্যাভ লার্জ, দিস ওয়ান ডোন্ট হ্যাভ লার্জ সাইজ, লার্জ Free size. ফ্রি সাইজ, দিস ইজ নট এ ফ্রি সাইজ। মনে হচ্ছে পুরো ব্র্যান্ডেড কোম্পানি। প্রত্যেকটা কাপড় দেখাচ্ছি তোমাদের। এই কাপড়টা এত এত ভালো কোয়ালিটি, এত স্মুথ, এই কাপড়টার কোয়ালিটি এত ভালো, প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু একটাও আমার কপাল একটাও সাইজ নেই। ভের ইজ দ্য পিঙ্ক কালার? পিঙ্ক ইয়া ওকে 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 ওকে। Set home. এই একটা টপ নিলাম। হাউ মাচ? What about 155? 155. She told me 100 something change. ลดอีกได้บอเท่าไหร่เราเสร็จสิก็ได้ไหม114 Ah, 120. Oh no Oh yes. Acha, now you are on my side. 130 is last. Final? Final? เดี๋ยวไปเนาะ Okay. การซื้อตัวโอ้มา Give it to me. This one, give it to me. เอา 130. 130. Yes, she said, oh, yes. খুব মস্তি করছিলাম এগুলোর সাথে। তো একটা টপ নিলাম, 100 বলেছিল, 150 কি বলেছিল, 150,000 কি আমি 130-তে নিয়ে নিলাম। কালকে ডে মার্কেটও একটু যাব, দেখবো ওখানে এখানে অনেক জুয়েলারি, প্যান্ট জুতো সব আছে এখানে। কি ভালো ভালো প্যান্ট এখানে। সব ছোটো সাইজ। আমি এখানকার মেয়েদের মতো সব সাইজ। এখানকার মেয়েদের কোমরই নেই, পুচকি কোমর। অ্যাটলিস্ট থাইল্যান্ডের থেকে অনেক সস্তা এখানে দাম। এই টপগুলো দেখো কি সুন্দর সুন্দর টপ এক একটা। তোমরা এখানে আসলে পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর সুন্দর এক একটা ড্রেস এখানে, এত সুন্দর সুন্দর টপ এখানে, একটা না একটা নিয়েই তোমরা ছাড়বে, মানে এত ভালো। থাইল্যান্ডের থেকে অনেক সস্তা আর অনেক ভালো কোয়ালিটি পাবে, প্রত্যেকটা কোয়ালিটি ভালো, প্রত্যেকটা কোয়ালিটি। আমি এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি ঢাকার, বাংলাদেশের। পাতলা করে মুসুর ডাল বলেছি আর আলু সিদ্ধ বলেছি। উফ, ফাটাফাটি, কতদিন পর আজকে খাবো। যদি এখানে কোনোদিনও আসো তোমরা, তাহলে এই জায়গাতে, এই ঢাকা হোটেলে এসো, রেস্টুরেন্টে সব আছে এখানে। গুগলে গেলে, আমি জানি না তো, আমি আজকে এসেছি এখানে। এখানে সব জুস টুস সব আছে এখানে। দেখো কলকাতার চপও আছে এখানে, ফিশ অ্যান্ড চিকেন কাটলেট, সমোসা আছে, সব আছে, লুচি আছে, তরকারি আছে, ডাল, লাউ দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে ডাল, উফ, সব পাবে এখানে, সব পাবে। তো এখানে আসলে এই রেস্টুরেন্টটাতে তোমরা এসো, আসলে একদম নাইট মার্কেটের অপোজিটে পাতলা ডাল বানিয়েছে কলকাতা স্টাইলে, ভাত, আর এটা হলো আলু সিদ্ধ। যতটা খাবার দিয়েছে পুরো 3 জনের মতো খাবার হয়ে যাবে, মানে 2-3 জনে খেয়ে নিতে পারবে। দেখি আমি কতটা খেতে পারি। গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে, লেবু দিয়ে, ডাল দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কার সাথে। বিশেষ করে বন্ধুরা মনে হচ্ছে অমৃত খাচ্ছি। ঢাকা, এখানে লেখা আছে ঢাকা, ঢাকা ইন্ডিয়ান ফুড। এখান থেকে আমার ঘর মোটামুটি এখন দেখাচ্ছে, তখন 13 মিনিট দেখাচ্ছিল, এখন 10 মিনিট দেখাচ্ছে। তো মোটামুটি আমি পায়ে হেঁটে চলে যেতে পারবো। এখানটা বড় মন্দির আছে বা সাইডে দেখাচ্ছে আগে গিয়ে। তো আজকে সবাই এমনভাবে আমাকে দেখছে, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছি। রাস্তাঘাট অন্ধকার, রেড বার। এটা একটা মন্দিরের গেট। সকালে কালকে আসবো। চলে এসেছি আমি আমার হোস্টেলে। থ্যাঙ্কস গড যে চলে এসেছি, সেফলি চলে এসেছি। খুব ভয় পেয়ে গেছিলাম, জানি না, আজকে রাস্তা অন্ধকার দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। এখন টাইম হলো 9:10। আমি 10 মিনিটের মধ্যে, আমি ওখান থেকে বেরিয়েছি 9টায়, 10 মিনিটের মধ্যে মানে লম্বা পা ফেলে চলে এসেছি। তো এনিওয়ে চলে এসেছি সেফলি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে। তো আজকের মতো সুস্থ থাকো, সুস্থ রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই, লাভ ইউ অল।